সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সৌরভ। সো যেরকম আমি তোমাদের কাছে মানে প্রমিস করেছিলাম যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের ফ্রি অফ কস্ট অনলাইনে শেষ করিয়ে দেবো আমার ব্যাচে, প্রারম্ভ ব্যাচে। ঠিক আছে, প্রারম্ভ ব্যাচে তোমরা সব কিছু ফ্রি অফ কস্ট শেষ করিয়ে দেবো আমি এই ব্যাচের মাধ্যমে। তো তোমরা কনসিস্টেন্টলি এই ভিডিওটা মানে আমার যে সিরিজের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। তো আজকে গতদিন আমরা দেখেছিলাম যে গঙ্গা ইন্দাস রিভার সিস্টেম। ঠিক আছে, তো আজকে আমরা দেখব যে গঙ্গা রিভার সিস্টেম। ঠিক আছে, আজকে আমরা দেখব কি গঙ্গা রিভার সিস্টেম। গঙ্গা রিভার সিস্টেম, তো গঙ্গা রিভার সিস্টেমের ব্যাপারে কিছু কিছু ফ্যাক্টস আছে, প্রয়াগ আছে, প্রয়াগগুলো দেখবো। তারপর অন্য কিছু ফ্যাক্টস আছে। তো আমি আগে কিছু হ্যান্ড রিটেন ফরম্যাটে তোমাদের নোট ডাউন করা মানে করিয়ে দিতে চাই, তারপর তোমাদের ডায়াগ্রামেটিক ভিউ আমি দেখাবো যাতে জিনিসগুলো ইজি থাকে তোমাদের মেমোরাইজ করার জন্য। ঠিক আছে, স্লাইড দেখিয়ে চললাম, অনেক টিচার আছে অনলাইনে শুধু স্লাইড পড়িয়ে দেন। তো এরকম আমি চাই না, আমি স্টুডেন্টের ফেভারে চাই একটা চ্যানেল থাকুক যে ও নিজের ঘরের মধ্যে বসে নিজের মতো করে দেখতে পারে। ঠিক আছে, তো স্টার্ট করি গঙ্গা রিভার সিস্টেম। আজকে আমি পড়াচ্ছি গঙ্গা রিভার সিস্টেম। সো গঙ্গা রিভার সিস্টেমের ব্যাপারে কিছু ফ্যাক্ট আছে যে গঙ্গা রিভারকে ন্যাশনাল রিভার বলা হয়েছে। এটা তো আমরা জানি, ন্যাশনাল রিভার অফ ইন্ডিয়া এটা হলো গঙ্গা। এটা কবে, এই যে রিকগনিশনটা কবে দেওয়া হয়েছিল, এটা 2008-এ দেওয়া হয়েছিল। একটা ফ্যাক্ট হয়ে গেল। ঠিক আছে, একটা ফ্যাক্ট হয়ে গেল। নেক্সট কি, যে এটার জন্য বা গঙ্গা রিভারকে প্রিজার্ভ করে রাখার জন্য একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল যেটার নাম হয়েছিল GAP, গঙ্গা অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে লঞ্চ করা হয়েছিল? 1985-এ থেকে এটা 2000 ইয়ার অবধি চলেছিল। এম আই কারেক্ট? ঠিক আছে, আর কি এখানের মধ্যে আরেকটা প্রোগ্রাম রিসেন্টলি লঞ্চ করা হয়েছে যেটা হলো নমামি গঙ্গে। এটা 2014-এ লঞ্চ করা হয়েছিল ডিউরিং দ্য মোদি গভর্নমেন্ট, মোদি রেজিম। ঠিক আছে, মোদি রেজিমের সময় এটা লঞ্চ করা হয়েছিল। আর কি ইম্পর্টেন্ট ফ্যাক্ট থাকতে পারে এক্সট্রা? গঙ্গা রিভার কয়টা স্টেটের মধ্যে দিকে ফ্লো হয় এটা আমরা বলতে পারি? বলতে পারি তো? হ্যাঁ, তো লিখতে পারি গঙ্গা রিভার ফ্লোস অ্যাক্রস 5 স্টেটস অফ ইন্ডিয়া। ক্লিয়ার? এখন মনে মানে তোমার জিজ্ঞাসা থাকতে পারে যে 5টা স্টেট কোনগুলো। ঠিক আছে, 5টা স্টেটও আমি লিখিয়ে দেবো। আর তোমাদের ম্যাপের মধ্যেও আমি দেখাবো যে 5টা স্টেটের মধ্যে একটা হলো উত্তরাখণ্ড, ঠিক আছে, একটা হলো উত্তরপ্রদেশ, তারপর হিমাচল প্রদেশ, তারপর বিহার, তারপর ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই 5টা স্টেটের মধ্যে দিয়ে গঙ্গা রিভার ফ্লো হয়। অনেক ইম্পর্টেন্ট। একটু রিক্যাপ করে নিই যে গঙ্গা রিভার সিস্টেম হলো ন্যাশনাল রিভার 2008-এ ডিক্লেয়ার করা হয়েছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান 1985 থেকে 2000-এ। এখানে মধ্যে 5টা স্টেটের মধ্যে দিয়ে গঙ্গা রিভার ফ্লো হয়: উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, নমামি গঙ্গে একটা প্ল্যান, এটা 2014-এ লঞ্চ করা হয়েছিল। হয়ে গেল। আর কি এডিশনাল ইনফরমেশন হতে পারে গঙ্গা রিভারের ব্যাপারে? যে গঙ্গা রিভারের যে বেসিন বা গঙ্গা রিভারের লেন্থ কতটুকু? অনেক সুন্দর একটা লেন্থ, 2525 কিলোমিটার। এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না এটা মনে রাখার জন্য। গঙ্গার লেন্থ কত? 2525 কিলোমিটার। তো সবের আগে আমাদের দেখতে হবে গঙ্গা নদীর উৎপত্তি কোথায়। আমি একটা গ্রাফিক্যাল ডায়াগ্রাম এখানে আঁকার চেষ্টা করছি যেটার মাধ্যমে তোমাদেরকে আমি এটা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তোমরা আমার সাথে নোট ডাউন করে নেবে। ট্রাস্ট মি, তোমরা যদি এই ক্লাসটা দেখে থাকো তারপর জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে তোমাদের জন্য জিনিসগুলো। কারণ আমি পুরো হ্যান্ড রিটেন ফরম্যাটে তোমাদের জিনিসগুলো বুঝাচ্ছি। এটা ত্রিপুরার মধ্যে সবাই এমসিকিউ পড়ায়, আমি প্রথম বারবার বলে রাখছি। সব কোচিং ইনস্টিটিউট, আমি কোনো কোচিং ইনস্টিটিউট থেকে নই। আমি
তোমাদের পুরো ইন ডিটেইল অ্যানালাইসিসের মাধ্যমে বা এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করিয়ে দেব। তোমরা শুধু আমার ভিডিওটা রেগুলারলি দেখতে থাকো। এটা যদি একটা হয়, এটা আমার আরেকটা, এখন এগুলো নামও দেব। আর এটা টপিকের নাম তোমরা কি দেবে? টপিকের নাম হবে पंचप्रयाग। पंचप्रयाग, प्रयाग प्लस ओरिजिन অফ গঙ্গা। পঞ্চপ্রয়াগ প্লাস অরিজিন অফ গঙ্গা। গঙ্গা রিভার কোথা থেকে সৃষ্টি হয়েছে এটা আমি এই স্লাইডের মাধ্যমে ডিসকাস করব তোমাদের সাথে। তো এটা হয়ে গেল আমাদের একটা গ্লেশিয়ার, এটা হয়ে গেল আমাদের একটা গ্লেশিয়ার। হয়ে গেল। এখান থেকে একটা নদী বেরোবে, এখান থেকে একটা নদী, আর এখান থেকে একটা নদী বেরোবে, ঠিক আছে? এখান থেকে একটা নদী বেরোলো, আর এদিক থেকে আরেকটা নদী বেরোলো। কোথা থেকে কি বেরোলো আমি বলছি। হলো, অনেক বেশি মোটা হয়ে গেছে, আচ্ছা থাক, বুঝলেই হলো। তো এখানের মধ্যে কি জানার ব্যাপার, এটা এটা হলো আমাদের এখানে গোমুখ গ্লেশিয়ার। নাম কি? গোমুখ গ্লেশিয়ার। গ্লেশিয়ারের নাম গোমুখ গ্লেশিয়ার। এটার নাম হলো সাতোপাত গ্লেশিয়ার। সাতোপাত গ্লেশিয়ার। এখানে একটা টেম্পলও আছে, এই গ্লেশিয়ারের আশপাশ একটা টেম্পলও আছে। এই টেম্পল ফেমাস নাম কি তোমরা কমেন্টে বলো। এখানে একটা টেম্পল আছে সাতোপাত গ্লেশিয়ারের আশপাশ। তো এখান থেকে গোমুখ গ্লেশিয়ারও একটা একটা বড় একটা মাউন্টেন রেঞ্জের পার্ট, যেটাকে অনেক গঙ্গোত্রী গ্লেশিয়ারও বলে। গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে অ্যাকচুয়ালি এটা একটু দূরে বা এটা সেপারেট, যেটাকে গোমুখ বলে। গঙ্গোত্রী গ্লেশিয়ারের একটা পার্ট হলো গোমুখ গ্লেশিয়ার। এটা থেকে এখান থেকে একটা রিভার বেরোয়, এই রিভারের নাম হলো ভাগীরথী রিভার। নাম কি? ভাগীরথী রিভার। এখানে সতপথ থেকে একটা রিভার বেরোয় যেটার নাম হলো আলকনন্দা। নাম হলো আলকনন্দা রিভার। ক্লিয়ার? এই দুটা নদী বেরোলো। তারপর এই যে গঙ্গোত্রী গ্লেশিয়ারটা আমি এখনো হাইলাইট করা ভুলে গিয়েছিলাম, যে এই যে গঙ্গোত্রী গ্লেশিয়ার, এটা উত্তরাখণ্ডের উত্তরকাশী ডিস্ট্রিক্টের মধ্যে, ঠিক আছে? উত্তরকাশী একটা ডিস্ট্রিক্ট আছে উত্তরাখণ্ডের, এটার মধ্যে এটা এখান থেকে বেরোয়। তারপর এই ভাগীরথী রিভার, এখানে যেখানে আমি ট্রিকের মাধ্যমে পুরো প্রয়াগ তোমাদের একদম মুখস্থ করিয়ে দেবো, ঠিক আছে? তো এখানের মধ্যে একটা রিভার এসে এখানে যুক্ত হলো, এখানের মধ্যে আরেকটা রিভার এসে এখানে যুক্ত হলো, এখানের মধ্যে আরেকটা রিভার এসে যুক্ত হলো এখানে, এখান থেকে আরেকটা রিভার এখানে আসলো। ক্লিয়ার? এটাকে পয়েন্ট আউট করে নিই যে যে জায়গার মধ্যে কনফ্লুয়েন্স বা দুটা নদীর সংযম স্থল, এটাকে এইভাবে করে হাইলাইট করে দিলাম। তো এখন এই যে পয়েন্ট আউট করলাম যে এগুলোর নাম রয়েছে, এই নদীগুলোরও নাম রয়েছে, আমাদের সবগুলো দেখতে হবে। তো এখান থেকে ধৌলিগঙ্গা রিভার, নাম কি? ধৌলিগঙ্গা। ধৌলিগঙ্গা রিভার এখানে মিশেছে এবং এই প্রয়াগের নাম হলো বিষ্ণু প্রয়াগ। আলকনন্দা রিভার যখন ধৌলিগঙ্গা রিভারের সাথে মিশে তখন এটাকে বলা হয় কি? বিষ্ণু প্রয়াগ। মনে থাকবে, বিষ্ণু প্রয়াগ। তারপর নন্দাকিনী রিভার। নন্দাকিনী রিভার যখন অলকনন্দার সাথে কনফ্লুয়েন্স হয় তখন এখানের নাম হবে নন্দা প্রয়াগ।
एन फॉर एन से नंदाकिनी और एन से नंदप्रयाग। अलकनंदा रिवर যখন নন্দাকিনী রিভারের সাথে যুক্ত হয় তখন একে বলা হয় নন্দপ্রয়াগ। ঠিক আছে, তারপর এখানে পিন্ডার রিভার। আমরা যারা বলিউডের সিনেমা দেখেছি, এটার মধ্যে বাহুবলী একটা সিনেমা ছিল, এটার মধ্যে পিন্ডারের আক্রমণ হয়। যে মাহেশপতি সাম্রাজ্যের যে বাহুবলী ছিল, বাহুবলীর যে বইয়ের সাম্রাজ্য ছিল, এখানে পিন্ডারের আক্রমণও, তারপর বাহুবলী ওকে ছাড়িয়ে আনে। তো পিন্ডার এই জায়গার আশপাশ যারা থাকতো তাদের পিন্ডারিজ বলা হতো। ঠিক আছে, এই পিন্ডার রিভার যেখানে আলেকনন্দার সাথে মিশে, আলেকনন্দার সাথে যেখানে মিশে, এটাকে বলা হয় কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগ বলা হয় কর্ণপ্রয়াগ। ঠিক আছে, তারপর এখানে এদিকে একটা রিভার আছে যার নাম হলো মন্দাকিনী রিভার। নাম কি? মন্দাকিনী রিভার। মন্দাকিনী রিভার এদিকে আসে, এখানে মিলিত হয় আলেকনন্দা রিভারের সঙ্গে, যার নাম হবে রুদ্রপ্রয়াগ। নাম কি হবে? রুদ্রপ্রয়াগ। আমার সাথে সাথে বলে বলে লিখবে। তারপর এখানে ভাগীরথী এট লাস্ট গঙ্গার আলেকনন্দা রিভারের সাথে মিলিত হয়, আর এটার নাম হবে দেবপ্রয়াগ। নাম কি হবে? দেবপ্রয়াগ। হলো? ঠিক আছে, তো এখানের মধ্যে আরেকটা, এখানের মধ্যে আমরা যে কেদারনাথ যাব, যে কেদারনাথ যে যাই, এই কেদারনাথটা এখানেই আছে, এখানের মধ্যেই কেদারনাথ আছে। আর কেদারনাথের পেছনের মধ্যে একটা তাল আছে, বা একটা তাল মানে একটা লেক আছে। এই লেক থেকেই মন্দাকিনী রিভারের সৃষ্টি হয়। এই লেকের নাম হলো, জেনে রাখো, এই লেকের নাম ছড়াবাড়ি তাল। ঠিক আছে, এই ছড়াবাড়ি তাল থেকে এখানের মধ্যে যে তালটা আছে এটা বনেছে, আর এখান থেকে এই নদী মন্দাকিনী রিভার যেটা ছিল, মন্দাকিনী রিভার, এটা বেরিয়ে এসেছে, আর এখানে এসে রুদ্রপ্রয়াগ বানিয়েছে। আমরা আবার রিভাইজ করব। আর এখানে বলেছিলাম কমেন্টে বলার কথা, এখানে আছে বদ্রীনাথ। এই যে এটার নাম হলো বদ্রীনাথ, বদ্রীনাথ টেম্পল। বদ্রীনাথ টেম্পল এখান থেকে। এটার ট্রিকও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আর এর আগে একটা জিনিস বলছি, যে ঠিক জানতে হলে লাস্ট অব্দি দেখবে। এখানের মধ্যে ভাগীরথী রিভারের উপরে একটা ড্যাম আছে, ভাগীরথী রিভারের উপর একটা ড্যাম আছে যেটাকে বলা হয় তেহরি ড্যাম। তেহরি ড্যাম এটা ইন্ডিয়াস হাইয়েস্ট ড্যাম। হাইয়েস্ট ড্যাম, ঠিক আছে, এটা হলো ইন্ডিয়ার মধ্যে সব থেকে হাইয়েস্ট ড্যাম। কমেন্টের মধ্যে জানাও যে এই ড্যামের উচ্চতা কতটুকু। কমেন্টের মধ্যে তোমরা জানাও। ঠিক আছে, এটার উচ্চতা কতটুকু? এটার উচ্চতা হলো 260 মিটার। অনেক জায়গায় অনেক সোর্সের মধ্যে 265ও থাকবে, 255ও, বাট অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট 260 মিটার থাকে। ঠিক আছে, এই হলো গিয়ে আমরা পুরো প্রয়াগের ব্যাপারে জানলাম। এখন এর মধ্যে ট্রিক কি, এটাই তো জানার ইচ্ছা, যে ট্রিক কি। এখানে বলছি ট্রিক কি। তো ট্রিক হলো, একটা লোক ছিল, লোকটার নাম ছিল বিশ্বনাথ কুমার দেব। এই নামটা তোমাদের মনে রাখতেই হবে। যদি প্রয়াগকে নর্থ থেকে সাউথ, নর্থ কোন দিকে এদিক, সাউথ কোন দিকে এদিক, মানে নর্থ টু সাউথ তোমাদের যদি মনে রাখতে হয়, তাহলে এই নামটাকে তোমাদের একদম মনে রাখতে হবে। তো এটা হলো আমাদের বিশ্বনাথ কুমার দেব। ঠিক আছে, তো লক্ষ্য করে দেখো, এখানে স্টার্টিং এ আমরা কি পড়েছিলাম? বিষ্ণুপ্রয়াগ, যেখানে শতপথ গ্লেশিয়ার থেকে আলেকনন্দা রিভার যেখানে ধলিগঙ্গা রিভারের সাথে মিলিত হয়েছে, তা হলো বিষ্ণুপ্রয়াগ। বি ফর বিষ্ণু, বি ফর বিশ্ব, তো মিলছে এখানে। বিশ্ব থেকে আমরা বিষ্ণুপ্রয়াগ মনে রাখতে পারবো। তারপর নাথ থেকে আমরা এন নেব,
নন্দপ্রয়াগ, এন ফর নাথ, এন ফর নন্দপ্রয়াগ। কুমার থেকে কে নেব আমরা, কে নিয়ে আমরা বলবো কর্ণপ্রয়াগ। তারপর আর নেব, আর থেকে আমরা পড়বো রুদ্রপ্রয়াগ। তারপর ডি নেব, ডি থেকে আমরা কি নেব, দেবপ্রয়াগ। এই হলো আমাদের পাঁচটা প্রয়াগ, পঞ্চপ্রয়াগ যেটাকে বলে। পাঁচটা প্রয়াগের নাম আমি এখানের মধ্যে তোমাদের একদম মুখস্থ করে দিলাম। বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ। আর আরেকটা কথা, এখান থেকে এই রিভারটার নাম গঙ্গা হয়ে যায়। এর আগে এটার নাম গঙ্গা ছিল না, এখান থেকে এটা রিভারের নাম হবে গঙ্গা ইন ফিউচার। বুঝা গেল? একটু সাম আপ করে নেই যে কি কি বললাম আমি, কি কি বললাম এটা একটু সাম আপ করি। যে এখানের মধ্যে আমি পঞ্চপ্রয়াগ দেখিয়েছি, অরিজিন দেখিয়েছি গঙ্গা নদীর। দুটো অরিজিন কি কি, এখানে গোমুখ একটা গ্লেশিয়ার ছিল বা গঙ্গোত্রী গ্লেশিয়ার, যেখানে মধ্যে যা লেখা থাকে, এটা উত্তরাখণ্ডের মধ্যে আছে, উত্তরকাশী ডিস্ট্রিক্ট থেকে একটা রিভার বেরিয়েছিল যেটার নাম হলো ভাগীরথী রিভার। ক্লিয়ার? এদিকে ছিল শতপথ গ্লেশিয়ার, এখানে ছিল শতপথ গ্লেশিয়ার, এখান থেকে একটা রিভার বেরিয়েছে যেটার নাম হলো আলাকনন্দা। হলো, এটা হলো ফান্ডামেন্টাল। তারপর এই শতপথ গ্লেশিয়ারের কাছে একটা মানে মন্দিরের নাম যেটা নাম বদ্রীনাথ টেম্পল, এখান থেকে এটা বেরিয়েছে। এখান থেকে বেরোনোর পর এখানের মধ্যে যখন প্রথম অলকনন্দা রিভারের সাথে ধৌলিগঙ্গা রিভার যখন অলকনন্দা রিভারের সাথে যুক্ত হয়, তখন এটার নাম হয়ে যায় নন্দপ্রয়াগ। নন্দাকিনী রিভার, সরি, ধৌলিগঙ্গা প্রথম এটা বিষ্ণুপ্রয়াগ হবে, বিষ্ণুপ্রয়াগ। তারপর নন্দাকিনী রিভার যখন অলকনন্দার সাথে যুক্ত হয়, তখন এটা নন্দপ্রয়াগ। পিন্ডার রিভার যখন অলকনন্দা রিভারের সাথে যুক্ত হয়, তখন এটার নাম হবে কর্ণপ্রয়াগ। তারপর এদিক থেকে আসবে মন্দাকিনী রিভার, মন্দাকিনী রিভার যখন অলকনন্দার সাথে যুক্ত হয়, তখন এটার নাম হবে রুদ্রপ্রয়াগ। আর এট লাস্ট ভাগীরথী রিভার যেটা আসছিল এদিকে এসে যখন এটা অলকনন্দা রিভারের সাথে যুক্ত হবে, তখন এটা হবে দেবপ্রয়াগ। এটাই হলো আমাদের পাঁচটা প্রয়াগ এবং গঙ্গা নদীর সোর্স। এনি ডাউট? এনি ডাউট? যদি ডাউট থেকে থাকে তো তাহলে কমেন্ট করে চালাও, ঠিক আছে? তো এখন আমরা গ্রাফিক্যালি দেখছি যে কি আসলে কি কোথায় কি আছে। সো এটা হলো আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখানের মধ্যে আমরা দেখব যে এখানে দেখছি আমরা গঙ্গোত্রী গ্লেশিয়ার আমরা পড়ে নিয়েছি, এখান থেকে এটা রিভার বেরিয়েছে যেটার নাম কি, ভাগীরথী রিভার। এখানে বদ্রীনাথ টেম্পল আছে, যেটা এখানে শতপথ গ্লেশিয়ার, শতপথ গ্লেশিয়ার বলে আমি একটু আগে দেখিয়েছি, শতপথ গ্লেশিয়ার আছে। এখান থেকে ধৌলিগঙ্গা রিভার এসে মিলিত হয়েছে অলকনন্দার সাথে, আর নাম কি হয়েছে, বিষ্ণুপ্রয়াগ। ভুল কিছু না, অলকনন্দা রিভার সামনে আরো এগিয়েছে। এখান থেকে নন্দাকিনী রিভার এসে মিলিত হয়েছে, নাম কি হয়েছে, নন্দপ্রয়াগ। অলকনন্দা রিভারের পরে এখানে পিন্ডার রিভার বা পিন্ডার গঙ্গা বলে রিভার এসে যখন অলকনন্দা রিভারের সাথে মিলিত হচ্ছে, তখন এখানে বলে কর্ণপ্রয়াগ। এটা আমি একটা বড় একটা মানে কি বলবো, অকুয়ার্ড একটা ট্রিক দিয়ে মনে রাখি যে পিন্ডার রিভার অলকনন্দার সাথে মিললে কর্ণপ্রয়াগ হবে। অনেকে পান মশলা খায়, এর নাম হলো কেপি, কমলা পসন্দ। তো এটাতেই আমি মনে রেখেছিলাম যে আমি খাই না, যারা খায় তো তারা খায়, ওরা বেশি রিলেট করতে পারবে, বাট আমি খাই না, তারপরও মনে রাখার জন্য এগুলো কৌশল নিতে হয়। তো কর্ণপ্রয়াগ আছে এখানে, পিন্ডার রিভারের সাথে যখন অলকনন্দার সাথে যুক্ত হয়, তখন এটার নাম কর্ণপ্রয়াগ হয়েছে। অলকনন্দা রিভার আবার আসে এদিকে, এসে যখন মন্দাকিনী রিভারের সাথে যুক্ত হয়, তখন এটার নাম হবে রুদ্রপ্রয়াগ। এই রিভারটা যখন ভাগীরথী রিভারে, অলকনন্দা রিভার যখন ভাগীরথী রিভারের সাথে যুক্ত হয়, তখন এটার নাম হবে দেবপ্রয়াগ। ক্লিয়ার? এই মন্দাকিনী রিভার আমি বলেছিলাম কেদারনাথ থেকে আসে, এখানে আমাদের ছড়াবাড়ি তাল আছে, এটা লেক আর কি, বেসিক্যালি এটা একটা লেক, কেদারনাথের সাথে না, এটা আশপাশ থাকে, এটা কেউ তো এক্স্যাক্টলি বলতে পারবে না, দ্যাট এটা স্কেমাটিক ডায়াগ্রাম, ঠিক আছে? এখান থেকে ছোড়াবাড়ি তাল থেকে আসে। তো আমরা বলতে পারি যে এই যে অলকনন্দা রিভার, এটার দুইটা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আর বাকিগুলো লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। এখন রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি কি এটা বুঝে নাও। একটা রিভার যদি এদিক থেকে আসে, এটা ডাইরেকশন যদি এদিকে থাকে, তো এটা লেফট সাইড হবে এদিক আর রাইট সাইড হবে এদিক, তো এটাকে বলা হয় লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। ট্রিবিউটারি কথার মানে হলো শাখা নদী, এদিক হবে রাইট ব্যাঙ্ক। সেম যখন এটাকে নদীর ডাইরেকশনটা উল্টা থাকে, তখন এদিক হবে রাইট ব্যাঙ্ক, এদিক হবে লেফট ব্যাঙ্ক। হয়ে গেল, হয়ে গেল।
তো সরি, আমরা বুঝে নিলাম। সো এখন আমরা দেখি যে গঙ্গা রিভার সিস্টেমটা কিভাবে কাজ করে। আমরা সোর্স তো দেখে নিলাম, এখন গঙ্গা রিভার সিস্টেমটা কিভাবে কাজ করে এবং এর রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি এবং লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি দেখাবো আমি, এবং ট্রিক্সও আমি একসাথে তোমাদের শিখিয়ে দেবো, যাতে আর কোনো ভিডিও তোমাদের দেখার প্রয়োজন হয় না ইন ফিউচার। সো লেটস স্টার্ট। আমি আগে এখানে যে দেখিয়েছি যে আগে ডায়াগ্রাম মানে নিজের হাতে লিখে দেখিয়েছি, সেম এখনও আমি নিজের হাতে আগে পুরো জিনিসটা ক্লিয়ার করব, তারপর তোমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি দেখিয়ে দেবো। তো এখানে হবে তোমরা লিখতে পারো যে গঙ্গা রিভার সিস্টেম, গঙ্গা রিভার সিস্টেম। আমার সাথে সাথে নোট ডাউন করলে ইন ফিউচার কষ্টটা কম হবে তোমাদের, তাই আমি বারবার বলছি যে নোট ডাউন করে ফেলো। তো এখানের মধ্যে তো আমাদের দুইটা রিভার যুক্ত হয়ে গেল, আমরা দেখেছিলাম যে গঙ্গা নদী, সরি আলেকনন্দা রিভার, আলেকনন্দা, আর এদিকে হয়েছিল ভাগীরথী নদী যুক্ত হয়ে গঙ্গা নদী সৃষ্টি করে আমি বলেছিলাম। এখন এই নদীটা এদিকে আসবে, এসে ভারতের বিভিন্ন জায়গায় প্রবাহিত হবে। একটু আগে আমি বলেছিলাম যে গঙ্গা নদী কয়টা স্টেটের মধ্যে দিয়ে ফ্লো হয়, কয়টা স্টেটসের মধ্যে দিয়ে ফ্লো হয়, কয়টা বলেছিলাম? 5টা। কি কি? উত্তরাখণ্ড, ইউপি, বিহার, ঠিক আছে, তারপর হিমাচল প্রদেশ, একটা মিস হয়ে গেছে, হিমাচল প্রদেশ, তারপর ওয়েস্ট বেঙ্গল। এই 4টা মধ্যে দিয়ে এটা ফ্লো হয়, কারেক্ট? সব মিটে গেল। আচ্ছা কিছু না, আবার লিখে নিচ্ছি যে গঙ্গা রিভার সিস্টেম। এখন আঁকা শুরু করি, তোমরা আমার সাথে আঁকতে থাকো। এই যাবে রিভার, তাকে একটু সুন্দর করে আঁকি। আগে আমরা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিটা দেখে নিই, গঙ্গা নদীর কি কি রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আছে। রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ, ঠিক আছে, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ কোনগুলো? সরি, সো রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে প্রথম রিভারটা আমি ড্র করছি। ঠিক আছে, এখন এদিকের মধ্যে একটা রিভার এসে এদিকে পড়লো, সরি এটা তো রাইট ব্যাঙ্ক হবে না, এটা লেফট ব্যাঙ্ক হবে, লেফট ব্যাঙ্ক হবে, লেফট ব্যাঙ্ক হবে, কারণ রিভারটার যদি গতিবেগ, এটা যদি এদিকে থাকে মুখ, এদিকে যদি এর জলের স্রোত থাকে, তাহলে এই সাইডটা কি হবে? লেফট হবে, আমি এক্ষুনি বলেছিলাম যে এটা হলো লেফট, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। এখান থেকে একটা রিভার এসে এখানে মিলিত হলো, ঠিক আছে, ঠিকও আমি দেখিয়ে দেব। এখানে আরেকটা রিভার এসে এখানে মিলিত হলো, হলো, এখানে আরেকটা রিভার এসে মিলিত হলো। মনে রাখার হেডেক নিজে করবে না, এটা আমাকে দিয়ে দাও, আমি পুরোপুরি বুঝিয়ে দেবো যে কিভাবে মনে রাখতে হয়। সো ডোন্ট মানে থিঙ্ক অ্যাবাউট ইট, আগে দেখো ভালোভাবে। এটা হলো গন্ধক রিভার, মানে রিভারের নামও দেখবে না, আগে এটা দেখে রাখো। ঠিক আছে, এখানে 4 5 আরেকটা রিভার হলো আমাদের, এই হলো আমাদের টোটাল রাইট ব্যাঙ্ক টিভিটা দেখতে হবে। সো এখানের মধ্যে একটা নিউমোনিক আছে বা একটা ট্রিক আছে মনে রাখার জন্য। ট্রিকটা প্রথম বলে দেবো না পরে বলবো? আচ্ছা পরে বলবো, আগে এগুলো দেখে নাও যে এগুলোর নাম কোনটার মধ্যে কি। আচ্ছা, এখানের মধ্যে একটা রিভার এখান থেকে আসছে,
এই রিভারের নাম হবে রামগঙ্গা। এই রিভারের নাম কি? রামগঙ্গা। তারপর হবে গোমতী রিভার। গোমতী না, গোমতী তো ত্রিপুরাতে, এটা হলো গোমতী রিভার। তারপর ঘগ্গর রিভার, ঘগ্গর রিভার। তারপর গন্ডক রিভার, গন্ডক রিভার। তারপর কোসি রিভার। তারপর হলো মহানন্দা রিভার, মহানন্দা, মহানন্দা রিভার। এই হলো মেজর 6 হবে এখানে, 6 রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ গঙ্গা। ঠিক আছে, এখন ট্রিকটা কি? ট্রিকটা হলো, এখানে লিখে দিচ্ছি ট্রিকটা, যে রাহুল গান্ধী, সবাই জানি লিডার অফ অপোজিশন, রাহুল গান্ধী কি করলেন? ঘাগড়া পরে, ঘাগড়া, রাহুল গান্ধী কি পরে? ঘাগড়া পরে গন্দক নদীর সাইডে, গন্দক নদীর সাইডে কারোর সাথে, কে ফর কারোর সাথে মিলার জন্য গিয়েছিলেন, বা হিন্দিতে যদি বলি, রাহুল गांधी घाघरा रिवर के पास, সরি ঘাগড়া পেন কে গন্দক রিভার কে পাস কিসি সে মিলনে গয়ে, এরকম মনে রাখতে পারো। এটা আমার নিজের বানানো, কোথাও পাবে না এটা, ঠিক আছে? তাই একটু অকওয়ার্ড লাগছে। তে আর দিয়ে আমরা এখানে রামগঙ্গা রিভার বলে দিতে পারি, আর দিয়ে আমাদের রামগঙ্গা রিভার, জি দিয়ে আমাদের গোমতী রিভার, ঘাগড়া দিয়ে আমার ঘগ্গর রিভার, জি দিয়ে গন্দক, তো এখানে গন্দক লিখেই আছে, গন্দক রিভার, কে দিয়ে কোসি রিভার, এম দিয়ে মহানন্দা রিভার। বুঝা গেল ট্রিকটা? শেষ না, এখনো আরো রয়েছে। যারা কমেন্ট করছো যে শেষ নাকি, শেষ নাকি, শেষ না, আরো রয়েছে। তো এই যে রামগঙ্গা রিভার, এটার উৎপত্তি স্থল কোথায়, এটাও জিজ্ঞেস করে। এটা উত্তরাখণ্ড থেকে সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এটা, এখানের মধ্যে একটা জায়গা আছে যেটার নাম হলো কন্নৌজ। কন্নৌজ একটা জায়গা আছে, এটা ইউপির মধ্যে, ঠিক আছে? এটা ইউপি, উত্তরপ্রদেশের মধ্যে একটা জায়গা আছে কন্নৌজ। তারপর এই গোমতী রিভার সৃষ্টি কোথা থেকে হয়েছে? এটা হচ্ছে ফুলার লেক থেকে, ফুলহার লেক থেকে, ফুলার লেক থেকে গোমতী রিভার সৃষ্টি হয়েছে। এখানে এসে এটা এখানের মধ্যে যুক্ত হয়েছে গাজীপুরের সাথে, গাজীপুরের মধ্যে। তারপর এই ঘগ্গর রিভার, ঘগ্গর রিভার এসেছে তোমাদের মাপচাচুঙ্গ গ্লেশিয়ার থেকে। নামটা অনেক ডেঞ্জারাস, মাপচাচুঙ্গ গ্লেশিয়ার থেকে, ঠিক আছে? এখানের মধ্যে তোমাদের বলে দিই, এখানে আরেকটা রিভারও আছে, ঘাগড়া নদীর যে এটা ট্রিবিউটারি এদিকে আছে। এই ট্রিবিউটারির নাম হলো শারদা রিভার। নাম কি? শারদা রিভার। এই শারদা রিভারের উৎপত্তি স্থল যদি তোমরা জানতে চাও, তাহলে এটা মিলন গ্লেশিয়ার। মিলন গ্লেশিয়ার, শারদা রিভারের ট্রিবিউটারি হলো মিলন গ্লেশিয়ার। এটা গঙ্গা নদীর সাব ট্রিবিউটারি আমরা বলতে পারি। তো তারপর এই ঘাগ্গর রিভার যখন গঙ্গা নদীর সাথে যুক্ত হয়, কোথায় যুক্ত হয়? ছাপড়ার মধ্যে, ছাপড়া একটা জায়গা আছে, এটার মধ্যে যুক্ত হয়, ঠিক আছে? মোস্ট প্রবাবলি এটা বিহারের মধ্যে, ছাপড়া। তারপর গন্দক নদী বা গন্দক রিভার সোনপুরে যুক্ত হয়, সোনপুর, সোনপুরে যুক্ত হয়। কোশি রিভার একটা ড্যাম থেকে নির্গত হয়, একটা ড্যাম থেকে নির্গত হয় কোশি রিভার। এই ড্যামের নাম তোমরা বলতে পারবে? ড্যামের নাম তোমরা বলতে পারো, এটা ড্যাম, ড্যাম থেকে নির্গত হয়। এই ড্যামের নাম হলো গোসাইন ড্যাম, ঠিক আছে? আর যেখানের মধ্যে যুক্ত হয়, এই জায়গাটার নাম হলো ভাগলপুর বিহার, ঠিক আছে?
তারপর মহানন্দা রিভার, যেটা দার্জিলিং হিল থেকে বেরোয়, দার্জিলিং দার্জিলিং থেকে নির্গত হয়, এখানে এসে মিলিত হয়, এখানে এসে মিলিত হয়। ঠিক আছে, এটার পর এটা আস্তে আস্তে হুগলির দিকে গিয়ে আস্তে আস্তে বাংলাদেশ চলে যায়। বুঝা গেল? একবার রিক্যাপ করে নিই। আমাদের ট্রিকটা কি ছিল? রাহুল গান্ধী ঘাগড়া পরে বা ঘাগড়া পেহেনকে গন্দক নদীর সাইডে কারোর সাথে বা কিসিকে সাথ মিলনে গয়ে, মেলার জন্য গিয়েছিলেন। আর দিয়ে রামগঙ্গা, জি দিয়ে গোমতী। এখন বলবে জি তো দিয়ে ঘাগ্গরও হয়, হ্যাঁ না, তাই আমি লিখিয়ে দিয়েছি ঘাগ্গর, মানে ঘাগড়া থেকে ঘাগ্গর তোমার মধ্যে মনে থাকবে। তারপর হবে গন্দক, তারপর হবে কোসি, তারপর হবে মহানন্দা। ক্লিয়ার? এখন রামগঙ্গা রিভার বেরোচ্ছে উত্তরাখণ্ড থেকে, মিলছে কান্নৌজের মধ্যে, উত্তরপ্রদেশ। ঠিক আছে, ফুলহার লেক থেকে বেরোচ্ছে গোমতী রিভার, গাজীপুরের মধ্যে মিলছে। মাপচা চুঙ্গ গ্লেশিয়ার থেকে নির্গত হচ্ছে ঘাগ্গর রিভার, যেটা ছাপড়াতে গিয়ে মিলেছে। তারপর এখানের মধ্যে যে ঘাগ্গর রিভার, এটা ট্রিবিউটারি হলো আমাদের সারদা রিভার। আর আরো যদি জানতে চাও, এই সারদা রিভারটা ইন্ডো নেপাল বর্ডার বানায়, এই ইন্ডো নেপাল বর্ডার হয়ে ইন্ডিয়াতে আসে। তারপর হলো গন্দক রিভার, যেটা সোনপুরে এসে মিলিত হয়। তারপর কোসি রিভার, এই কোসি রিভারকে সরো অফ বিহার বলা হয়, সরো অফ বিহার বা বিহারের দুঃখ, সরো অফ বিহার বলা হয়। ঠিক আছে, সবগুলো জিনিস আমি পুরো রিক্যাপ করে দিলাম। সরো অফ বিহার বলা হয় কোন রিভারকে? কোসি রিভারকে। তারপর গোসেন ড্যাম থেকে বেরোলো আমাদের যেটা কোসি রিভার বললাম, যেটা ভাগলপুর বিহারের মধ্যে যুক্ত হয়। দার্জিলিং হিল থেকে বেরোলো আমাদের মহানন্দা রিভার, যেটা এখানে গঙ্গা নদীর আশপাশ, ওয়েস্ট বেঙ্গল যাওয়ার আশপাশে মিলিত হয়। ক্লিয়ার? কি কি ট্রিবিউটারি? রামগঙ্গা, গোমতী, ঘাগ্গর, গন্দক, কোসি এন্ড মহানন্দা। শেষ। লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি আমাদের এখানে শেষ, আর কিছুই নেই। বুঝা গেছে? লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি আর এখানের মধ্যে আর কিছুই নেই। এখন আমরা কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে আমরা দেখি যে যে এখানের মধ্যে এখানে রামগঙ্গা রিভার আছে। ব্যাকগ্রাউন্ড যদি নয়েজ চলে আসে তার জন্য আমি খুবই দুঃখিত। রামগঙ্গা রিভার, গোমতী রিভার, তারপর হলো ঘাগড়া রিভার, তারপর হলো গন্দক রিভার, তারপর হলো কোসি রিভার, তারপর হলো মহানন্দা রিভার। এই রিভারগুলো দেখিয়ে নিয়েছি আমি কোনটায় কার যে উৎপত্তি স্থল, সবগুলো আমি দেখিয়েছি। এখন আমরা দেখব এই সাইডের রিভারগুলো, যেটাকে আমরা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজও বলি, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ আমরা বলে থাকি, এগুলো দেখবো। এগুলো হলো লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ, এলবিটিস। ঠিক আছে, এগুলো আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ভালোভাবে দেখে নেব। তো এখানে হেডিং দাও যে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ of Ganga river. Tributaries of Ganga rivers. ঠিক আছে, সো লেটস স্টার্ট। গঙ্গা রিভার তো আমাদের এই সেমই রয়েছে, বাট এটাকে একটু এদিক দিয়ে আঁকলে ভালো হয়, উপরের দিকে, কারণ নিচে দিয়ে লিখতে হবে। গঙ্গা রিভার তো আমাদের সেমই রয়েছে। তো প্রথম এখান থেকে সব থেকে বড় যেটা রিভার এসে গঙ্গা নদীতে মিলিত হবে, সেটা হলো এখানে মিলিত হবে, যেটা হলো যমুনা নদী বা ইয়ামুনা। এটা বাংলাদেশের একটা যমুনা নদী আছে, এটা যমুনা না, এটা হলো ইয়ামুনা, ইয়ামুনা বলবে। ঠিক আছে, এখানের মধ্যে এটা কোথা থেকে নির্গত হয় ইয়ামুনা, এটা একটা প্রথম পয়েন্ট। তাহলে তোমরা জেনে রাখো যে যমুনা রিভার এটা গ্লেশিয়ার, যাকে ইজিলি বলা হয় ইয়ামুনাত্রি গ্লেশিয়ার। ইয়ামুনাত্রি গ্লেশিয়ার আরেকটা নাম আছে, যেটার নাম হলো বান্দেরপুর গ্লেশিয়ার। এই গ্লেশিয়ার থেকে যমুনা নদী বের হয়।
আর এই যমুনা নদীটাও হলো লার্জেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা। আমি ফ্যাক্টসগুলো এক জায়গায় লিখিয়ে দেবো, তারপর নোট ডাউন করিয়ে দেবো তোমাদের, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক আছে, আগে দেখে যাও কি কি আছে। তারপর এটার পাশাপাশি এখানে গঙ্গা নদীর সাইডে অনেকগুলো রিভার এসে যুক্ত হয়। যেমন এখানে টন্স রিভার যুক্ত হবে, টন্স, এই রিভারের নাম হলো টন্স। তারপর বানাস রিভার যুক্ত হবে, বানাস। তারপর এখানে আরেকটা রিভার যুক্ত হবে যেটার নাম হবে চম্বল, যেটা অনেক ফেমাস, চম্বল কা ডাকু আমরা বলি না, চম্বল রিভার অনেক ফেমাস। তো চম্বল রিভারের পর এখানে ঢুকতে হবে বেতওয়া রিভার। বেতওয়া রিভারের একদম পাশাপাশি দিয়ে আরেকটা রিভার যাবে যেটার নাম হবে ক্যান। আর এখানের মধ্যে একটা ইন্টার ইন্টার রিভার টানেল বানানো হচ্ছে বা একটা লিঙ্কেজ প্রজেক্ট বানানো হচ্ছে যেটা ক্যান বেতওয়া প্রজেক্ট, এটা নিয়ে আন্দোলন চলছে, তোমরা অনেকে দেখেছো ক্যান বেতওয়া প্রজেক্ট নিয়ে আন্দোলন চলছে। আদিবাসী যারা লোক এটার জন্য প্রতিরোধ করছে যে এখানে বানানো চলবে না, এটা এনভায়রনমেন্ট বিরোধী কাজ। ঠিক আছে, তারপর আরেকটা ফেমাস যেটা রিভার এখানে ক্যানের পরে, এই যে যমুনা রিভারটা তারপর গিয়ে এখানের মধ্যে গঙ্গা রিভারের সাথে যুক্ত হয়ে যাবে। তখন কোথায় যুক্ত হবে? এই জায়গাটার নাম হবে যেটাকে আমরা প্রয়াগরাজ বলি, যেটা কোথায়? উত্তরপ্রদেশে আছে। আগে এটার নাম ছিল এলাহাবাদ, এখন এটার নাম হয়ে গেছে প্রয়াগরাজ। ঠিক আছে, এটার নাম হয়ে গেছে কি এখন? প্রয়াগরাজ। সো বোঝা গেল, প্রয়াগরাজ হয়েছে। তারপর এখানের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট রিভার, ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট রিভার যেটা পাটনাতে গিয়ে মিলে, আরেকটা ইম্পর্টেন্ট রিভার যেটার নাম হলো সান রিভার। এটা একটা ট্রিবিউটারি এদিকেও আছে। এই ট্রিবিউটারিটার নাম হবে রিহান্দ। এখানের মধ্যে একটা ড্যামও আছে, রিহান্দ ড্যাম। আর এখানের মধ্যে এটার নাম হবে, এই রিভারটার নাম হবে সান। এই সান রিভার ইম্পর্টেন্ট কারণ এটা গিয়ে একটা অনেক ইম্পর্টেন্ট যেটা বিহারের ক্যাপিটালের সাথে মার্জ হয়ে যায়। এখন বিহারের ক্যাপিটালের নাম কি সবাই জানি? পাটনা। পাটনাতে গিয়ে মার্জ হয়, সান রিভারটা গঙ্গা নদীতে গিয়ে পাটনাতে গিয়ে মার্জ হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? তারপর এখানে একটা ছোট মোটো রিভার আছে যেটার নাম খুব কিউট, যেটার নাম হলো পুনপুন। নাম কি? পুনপুন রিভার। পুনপুন রিভার এখানে এসে মিট হয়, পুনপুন রিভার এখানে মিট হয়। ঠিক আছে, এই জায়গাটা হলো ঝাড়খণ্ডের মধ্যে এটা মিট হয়, ঝাড়খণ্ড থেকে এটা চলে আসে আর কি। তারপর এট লাস্ট এখানে গঙ্গা নদীর একটা ট্রিবিউটারি ছিল যেটা ছিল হুগলি নদী। ঠিক আছে, হুগলি নদী, এখানের মধ্যে বাঁধ বানানো হয়েছে বা ড্যাম দেওয়া হয়েছে, একটা ড্যাম। তোমরা যারা কলকাতা গিয়েছিল বাই ট্রেন বিএড এর জন্য বা অন্য কিছু একটা পরীক্ষার জন্য, অন্য কিছু একটা জিনিসের জন্য, তোমরা একটা জিনিস দেখেছো যে ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ, ফারাক্কা ব্যারেজ এখানে মধ্যে। এই ফারাক্কা ব্যারেজের জন্য এখানে একটা রিভার যেটা জল পেয়েছিল যেটার নাম হলো হুগলি, এটা হলো হুগলি রিভার। এই হুগলি রিভারের একটা ট্রিবিউটারি হলো দামোদর রিভার। আর এই দামোদর রিভারকে বলা হয় সরো অফ বেঙ্গল। কি বলা হয়? সরো অফ বেঙ্গল বলা হয়, বা বাংলার দুঃখ, বেঙ্গল বলা হয়। বোঝা হলো? একটু জিস্ট আবার দেখে নেই যে রাইট ব্যাংক ট্রিবিউটারি গুলো কি কি ছিল। চলো লেটস সি। সো প্রথমে দেখলাম আমরা যে গঙ্গা নদীর সব থেকে লার্জেস্ট ট্রিবিউটারি যেটা যমুনা, এটা ইয়মুনোত্রী গ্লেশিয়ার বা অথবা বান্দরপুর গ্লেশিয়ার থেকে নির্গত হয়ে এখানে প্রয়াগরাজে এসে মিলিত হয়েছে। এই
এই যমুনা নদীর অনেক ট্রিবিউটারি আছে, যেমন টন্স, বানাস, চম্বল, বেতুয়া, কেন, তার সোন একটা ট্রিবিউটারি, রিহান্দ। তারপর এটা আরেকটা হলো পুনপুন রিভার। আর এট লাস্ট এটা হুগলি নদীর হয়ে এদিকে গিয়ে বাংলাদেশ গিয়ে মিশে যায়। এখানে যদি আর টু বলতে যদি চাই আমি, সো এখানে চম্বল যে রিভারটা বেরিয়েছিল প্লেটুর থেকে, প্লেটু প্লেটু কথার মানে হলো মালভূমি। আরেকটা ক্লাসে আমি পেটু বুঝিয়ে দেবো, বাট এখানের মধ্যে এটা যদি প্লেন ল্যান্ড হয়ে থাকে, এখানে যদি কম্পারেটিভলি একটু উঁচা একটা জায়গা থাকে, এই উপরের জায়গাটাকে বলা হয় প্লেটু বা মালভূমি। তো প্লেটু একটা আছে, এটা এমপির মধ্যে, মধ্যপ্রদেশের মধ্যে আছে। এখান থেকে চম্বল রিভারটা বেরোয়। আর চম্বল রিভারটা এখানের মধ্যে বেডল্যান্ড টোপোগ্রাফি দেখায়। এটা আমি ফ্যাক্টের মধ্যে লিখিয়ে দেবো, বেডল্যান্ড টোপোগ্রাফি কি বা গালি এরেশন দেখায়। তাই এই জায়গার মধ্যে এই জায়গাটাকে বলা হয় চম্বল বেডল্যান্ড বলা হয়। বেডল্যান্ড কেন বলা হয় এটাও আমি বলবো। তো এতটুকু বোঝা গিয়েছে নাকি বলো তোমরা? এখানের মধ্যে ইম্পর্টেন্ট যদি কিছু বলতে চাই তাহলে এখানে পাটনা রিভার, কোন রিভার এসে যখন গঙ্গা নদীর সাথে মিশে তখন পাটনা সিটি ইয়ে হয়, তখন সন রিভার বলবে তোমরা। ঠিক আছে, এই হলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট। সৌরভ বেঙ্গল বললাম, দামোদর রিভারকে বলা হয়, নট হুগলি রিভার। এই হলো গঙ্গা নদীর আমাদের ট্রিবিউটারিজ। ঠিক আছে, এই হলো রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ আমাদের গঙ্গা নদীর। হলো, বোঝা গেল? এখন আমরা একটু অরিজিনাল ছবিতে দেখে নেই যে কি আমরা যে দেখলাম এটা ঠিক দেখলাম না ভুল দেখলাম। এখানের মধ্যে এই রিভারটা মিস হয়ে গেছে, তোমরা দেখে নাও এখানের মধ্যে যে এখান থেকে যমুনা, এখানে টন্স বেরিয়েছে যমুনা নদীর থেকে, এখানে যাচ্ছে 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 বানাস রিভার, চম্বল রিভার, এখানে আরেকটা রিভার আছে কালী সিন্ধ, পার্বতী। ঠিক আছে, এই রিভারগুলো এখানে গিয়ে মিশেছে। আমি এগুলো লিখাইনি কারণ এগুলো ফ্যাক্টসের মধ্যে আসবে, এগুলো তো ইম্পর্টেন্ট রিভারও না। আর যদি আমি সবগুলো রিভার এখানের মধ্যে দিয়ে দিতাম তাহলে এখানে জায়গায় থাকতো না, তোমরা ক্লামজি হয়ে যেত অনেকগুলো ব্যাপারটা, আর তোমাদেরও বোঝার জন্য প্রবলেম হতো। তারপর এখানে একটা আছে সিন্ধ রিভার, তারপর বেতোয়া রিভার আমি দেখিয়েছি, এবার বেতোয়ার সাইডে একটা রিভার কেন রিভার আমি দেখিয়েছি। তারপর এখানের মধ্যে আরেকটা রিভার যেটা সন রিভার, এটার আরেকটা পাশ হলো রিহান্দ রিভার। তারপর এখানের মধ্যে পুনপুন রিভার, দামোদর রিভার, এখানের মধ্যে হুগলি। আর এটা চলে যায় বাংলাদেশের মধ্যে। আর এই বাংলাদেশে গিয়ে গঙ্গা নদীর নাম হয়ে যায় কি? পদ্মা। এই পদ্মা নদী গঙ্গা নদী, বাট নাম চেঞ্জ হয়ে যায়, এটার নাম হয়ে যায় পদ্মা। ক্লিয়ার? সো এটার রিগার্ডিং কিছু ফ্যাক্টস আমরা দেখে যে এখানে দেখি আমরা যে লেফট ড্যাম টিউটির মধ্যে কি রামগঙ্গা, ঘগ্গর, কোসি, গোমতি, গঙ্গা, গন্ডক। এখানের মধ্যে মহানন্দা নেই, আমরা লিখে নিই মহানন্দাও আছে এখানের মধ্যে। এটার মধ্যে যমুনা, চম্বল, বেতুয়া, সন, দামোদর। দেখেছো এখানের মধ্যে এই রিভারগুলো লিখে নিয়েছে, কালী সিন্ধ, কারণ এগুলো বেশি ইম্পর্টেন্ট না, বাট আমি তোমাদের সবগুলো দেখাবো। কালী সিন্ধ আছে, তারপর এখানের মধ্যে কেন রিভার লিখেছে না, কেন আছে, পুনপুন আছে, তারপর টন্স আছে, ঠিক আছে, বানাস আছে, হ্যাঁ এগুলো আছে, বাট লিখেছে না কারণ এগুলো ইম্পর্টেন্ট না তত বেশি। তারপর আরো আছে এদিকের মধ্যে আমরা লিখতে সারদা রিভার আছে, আমরা দেখলাম সারদা রিভার, দেখলাম না? এখানের মধ্যে যমুনা রিভারটা কি? লার্জেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা। রাইট প্লাস লেফট ব্যাঙ্ক মিলিয়ে লার্জেস্ট এটা, বা লংগেস্ট, লার্জেস্ট না বলে লংগেস্ট বললে বেশি প্রেফারেবল। সো এখন দেখি আমরা যে ফ্যাক্টস, এখান থেকে কি কি ফ্যাক্টস তোমাদের এক্সামের মধ্যে আসতে পারে, এই ফ্যাক্টসগুলো আমরা এখন দেখব। আশা করি তোমরা সবাই খাতা কলমের মধ্যে নোট ডাউন করছো, এই ফ্যাক্টসগুলো এখন লেখাচ্ছি যে ফ্যাক্টসগুলো তোমরা নোট ডাউন করো ওয়ান বাই ওয়ান। ফার্স্ট ফ্যাক্ট যে যমুনা নদী রিলেটেড, যমুনা নদী আছে বা যমুনা, এটার সোর্স কোথা থেকে বা এটা লেন্থ কত? 1370 কিলোমিটার এটার লেন্থ। আর এটা রিলেটেড, এটার সোর্স কোথায়? এটার সোর্স হলো ইয়ামুনাত্রি গ্লেশিয়ার, অথবা এটার নাম বলেছিল বন্দরপুচ। হয়েছে একটা ফ্যাক্ট। মাল্টিপল কালার ইউজ করছি যাতে জিনিসগুলো তোমাদের চোখের মধ্যে ভাসে ভালোভাবে। এটাও লংগেস্ট ট্রিবিউটারি, এটার লংগেস্ট ট্রিবিউটারিও।
আমার এই একদিনে একটা রিভার শেষ করাবো, তাই আমি এরকম একটু, তোমরা মনে করতে পারো যে ফাস্ট পড়ানো হচ্ছে, বাট আমার একটা টার্গেট আছে যে একদিনে আমি একটা রিভার পড়াবো, মোরলেস। ঠিক আছে, তারপর ট্রিবিউটারিজ আসলো। কি কি ট্রিবিউটারিজ আছে এখানের মধ্যে? আছেও যে আমি ট্রিবিউটারিজের মধ্যে দুইটা জায়গা জিনিস হতে পারে, যে রাইট ব্যাঙ্ক আর লেফট ব্যাঙ্ক। আমি এখানে লিখছি না, তোমরা নোট ডাউন করে নেবে, কারণ আমি এখানে দেখিয়েছি যে কি কি ট্রিবিউটারিজ আছে এখানের মধ্যে। সরি, কি কি ট্রিবিউটারিজ আছে এখানের মধ্যে, যেমন এখানের মধ্যে আছে যে রামগঙ্গা, ঘগ্গর, আমি লিখিয়ে দিয়েছিলাম কি কি ট্রিবিউটারি আছে। ঠিক আছে, সো এখানের মধ্যে ফ্যাক্টসের মধ্যে প্রথম লিখেছিলাম যমুনা। যমুনার লেন্থ হলো 1370 কিলোমিটার। সোর্স হলো বন্দরপুজ। এরকম ভাবে শর্ট করে নোট বানিয়ে নাও, যমুনোত্রী তোমাদের মনেই থেকে যাবে। সেকেন্ড ফ্যাক্ট বা 2 নম্বর ফ্যাক্ট বললাম যে সোর্সেস। 3 নম্বর ফ্যাক্ট আমি বলেছিলাম যে কেন বলবো, যে চম্বল রিভারের ব্যাপারে বলবো। চম্বল রিভারের ব্যাপারে কিছু জিনিস বোঝার আছে, যেমন যে এটা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি শো করে। এখন ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কি? ব্যাডল্যান্ড টোপোগ্রাফি হলো যে একটা রিভার যখন যেখানে যাচ্ছে, এটার সাইড দিয়ে আশেপাশের যে ভূমি, এটার মধ্যে খুব আনফার্টাইল, মানে অনুর্বর। তো এটাকে বলা হয় ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। আর এটাকে বললাম যে এটার সোর্স কোথায়, এটা মোয়া প্লেটু থেকে বেরোচ্ছে। ঠিক আছে, মোয়া প্লেটু থেকে বেরোচ্ছে। মোয়া প্লেটু কোথায়? এটা, এই রিভারটা আরেক ধরনের এরোশন বা মাটির ক্ষয় করে, এটাকে বলা হয় গালি এরোশন। মানে সব ভালো মাটির মধ্যে যে গুণ, এটা রিভার নিয়ে চলে যায়, গালি এরোশন। ঠিক আছে, আর চাম্বল রিভারের ট্রিবিউটারি কি? ট্রিবিউটারি কি 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 হতে পারে? পার্বতী, তারপর কালী, সিন্ধ, সিন্ধ, বেতওয়া। তো বেতওয়া হবে না, বেতওয়া হবে না। ঠিক আছে, এগুলো হবে ট্রিবিউটারিজ। বুঝা গেল? ঠিক আছে, এখন আরেকটা ফ্যাক্ট লেখা আছে সন রিভার থেকে। সন রিভার কোথা থেকে নির্গত হতো? আমারকন্টক প্লেটু থেকে। অমরকন্টক প্লেটু থেকে নির্গত হয়। এটা কি লিখলাম? সোর্স। কি লিখলাম? সোর্স। সন রিভারের সোর্স লিখলাম। আর এই সন রিভার কি ধরনের ড্রেনেজ প্যাটার্ন, লাস্ট ভিডিও যদি দেখে থাকো তাহলে বুঝে যাবে যে রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন মানে কি। কারণ লাস্ট ভিডিওতে আমি বুঝিয়েছিলাম রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন শো করে এই রিভারগুলো। সন রিভার, সন রিভারের ট্রিবিউটারি কি? সন রিভারের ট্রিবিউটারি কি কি হতে পারে? একটা তো হবে কোয়েল রিভার, কোয়েল, এটা কোয়েল রিভার। আর একটা হবে রিহান্দ, কোয়েল রিভার এন্ড রিহান্দ রিভার। ঠিক আছে, কোয়েল রিভার এবং রিহান্দ রিভার, কোয়েল রিভার এন্ড রিহান্দ রিভার হয়ে গেল। গঙ্গা নদী পাঁচটা পাঁচটা স্টেটের উপর দিয়ে ফ্লো হয়, এটা আমি বলেছিলাম। আর কি ফ্যাক্ট? এতটুকু। গঙ্গা রিভারের লেংথ এটাও লিখেছিলাম যে 2525 কিলোমিটার। 2525 কিলোমিটার গঙ্গা নদীর লেংথ। ঠিক আছে, 2525 কিলোমিটার হলো গঙ্গা নদীর লেংথ। তারপর আরেকটা হতে পারে যে কোন স্টেটের মধ্যে মধ্যে দিয়ে গঙ্গা নদী যে সব থেকে কম প্রবাহিত হয়, না বললেই চলে। তো এটা হবে ঝাড়খণ্ড। ঠিক আছে, এটা হবে আমাদের কি? ঝাড়খণ্ড। আর এটার মধ্যে আরেকটা হতে পারে যে গঙ্গা রিভার বেসিন। গঙ্গার এটার মধ্যে আরেকটা হতে পারে, এটা নেক্সট স্লাইডে যাই, গঙ্গা রিভার বেসিন। এখন বেসিন কি? গঙ্গা রিভার বেসিন আমি বলছি বেসিন মানে কি। গঙ্গা রিভার বেসিন টোটালি 11 ইন্ডিয়ান স্টেটস এর মধ্যে মধ্যে মানে বেসিনটা বিস্তৃত অবস্থায় আছে। একটা রিভার এখানে গেল, এটা ওই স্টেটের উপর দিয়ে গেল না,
কিন্তু এটা ট্রিবিউটারি এখানে আসলো বা এটা কোনো একটা ট্রিবিউটারি আসলো, তো এটাকে গঙ্গা রিভারের পুরো বেসিন বলা হবে, যেখান থেকে গঙ্গা রিভারের জলটা হয়তো ড্রেন হয়ে আসছে বা যাচ্ছে, এটাকে টোটালটাকে বলা হবে কি বেসিন। বোঝা গেল? আচ্ছা, এই হলো গঙ্গা রিভার বেসিন। এখন 11টা স্টেটস কোনগুলো? একটা হলো উত্তরাখণ্ড, এটা উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, রাজস্থানও আছে, হরিয়ানা, তারপর ছত্তিশগড় হয়ে গেল, তারপর ঝাড়খণ্ড হয়ে গেল। এটার মধ্যে এটা স্মলেস্ট স্মলেস্ট শেয়ার, ঠিক আছে, গঙ্গা নদীর স্মলেস্ট শেয়ার এই স্টেটের মধ্যে। ঝাড়খণ্ড হয়ে গেল, বিহার হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল, দিল্লি হয়ে গেল, এটা হলো ইউটি। এখান থেকে একটা কোয়েশ্চেন তো এটাও বলতে পারে যে একমাত্র ইউনিয়ন টেরিটরি কোনটা যেটার মধ্যে দিয়ে গঙ্গা রিভার বেসিন ফ্লো হয়, আসতে পারে। তো এটা আনসার হবে দিল্লি, অনলি ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে, এটা হলো দিল্লি, দিল্লির মধ্যে দিয়ে প্রবাহিত হয়। হলো, আশা করি মোটামুটি আমাদের পুরো গঙ্গা রিভার রিলেটেড সবগুলো জিনিস শেষ হয়ে গেছে। এটা থেকে আরেকটা ফ্ল্যাক্ট আমার মনে হচ্ছে যে দামোদর রিভারের ব্যাপারে। একটা তো আমি লিখিয়েছি, দামোদর রিভারকে সরো অফ বেঙ্গল বলা হয়, সরো অফ বেঙ্গল বলা হয়। এছাড়াও এটাতে আরেকটা ফ্যাক্ট হতে পারে যে দামোদর রিভার যেটা জল পাচ্ছে এটা কোন নদীর থেকে পাচ্ছে বা কোথা থেকে পাচ্ছে। তো দামোদর রিভারের সোর্স হলো অ্যান্ডন ক্যানাল। অ্যান্ডন ক্যানাল, দামোদর রিভারের সোর্স হলো অ্যান্ডন ক্যানাল। এই হলো তোমাদের টোটাল গঙ্গা রিভার সিস্টেম আমি পুরোপুরি শেষ করে দিলাম। এখন তোমাদের কাছ থেকে থাকবে বেশি বেশি রিভিশন, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে যেহেতু বেসিনের কথা বলেছি, যে গঙ্গা রিভার বেসিন কতটুকু এটাও লিখে নাও, যে গঙ্গা রিভার বেসিন হলো প্রায় 10,86,000 কিলোমিটার স্কোয়ার বা বর্গ কিলোমিটার। তো এই হলো তোমাদের পুরোপুরি গঙ্গা রিভার সিস্টেম। আমি ফার্স্ট টু লাস্ট একদম পুরোপুরি শেষ করে দিলাম তোমাদের পুরো গঙ্গা নদী সিস্টেম। এখানের মধ্যে তোমরা দেখতে পারো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, 1 2 3 4 5 6, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা তো বাংলাদেশ তো হবে না, 1 2 3 4 5টা স্টেটের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, ঠিক আছে। তো এখানের মধ্যে 5টা স্টেটের মধ্যে ফ্লো হচ্ছে। এই হলো তোমাদের টোটালি সাম আপ অফ গঙ্গা রিভার সিস্টেম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটার কন্টেন্ট তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করে দেবে এবং লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং ভবিষ্যতে যাতে ভিডিওগুলির নোটিফিকেশন তোমাদের কাছে সময় মতো চলে আসে তার জন্য বেল আইকনও প্রেস করে রাখবে। তাহলে আজকের জন্য ক্লাস এতটুকুই। ধন্যবাদ সবাইকে।